করতে হয়, এভাবে প্রোগ্রাম অর্গানাইজ করতে হয়, এগুলো আপনাকে ডেমনস্ট্রেশন দেখাইতে হয়। এটাতে একটু ফিল্ড ওয়ার্ক করতে হয়, কথা বলতে হয়, মানে এটা একটু কাজ, এটাতে একটু কষ্ট লাগে। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 5% ডেমনস্ট্রেশন লিডার পাওয়া যায়, 5% ডেমনস্ট্রেশন লিডার, আর 95% হচ্ছে মোটিভেশনাল লিডার। মোটিভেশন মানে হচ্ছে এই কাহিনী সেই কাহিনী, শুনতে ভালো লাগবে, আপনিও মোটিভেটেড হবেন, কিন্তু বেশিক্ষণ পর এটা থাকবে না, সাস্টেনেবল। তাহলে আমরা কি ডেমনস্ট্রেশন লিডার হতে চাই? ডেমনস্ট্রেশন মানে হচ্ছে আপনি আজকে যে এই দুটো শব্দ নিয়ে, এই তিনটা শব্দ নিয়ে আজকের আলোচনা করে ফেলতে পারবো, এটা নিয়ে আমাকে আজকে সারাদিন কথা বলতে দেন, আমি বলতে পারবো। বিকজ আমি বলছি যে মানুষ যত দূর দেখে সে তত দূর যায়। এই আলোচনাটা এই তিনটা ওয়ার্ড আপনারা প্রতিদিন বলেন, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। ইট ইজ এ ম্যাজিক ওয়ার্ড, এবং এটার মধ্যেই লুকিয়ে আছে হ্যাপিনেস কার্ড, এটার মধ্যেই লুকিয়ে আছে সবকিছু। যেমন আপনি ইনভাইট করবেন, একটা মানুষকে ইনভাইট করবেন, কিংবা আপনি বিজনেসে টিকে থাকবেন, আপনার সাথে বিজনেস টিকে থাকবে, আপনার সাথে টিম টিকে থাকবে। মূল রসদ কোন জায়গায়? রসদ হচ্ছে হেলথ। হেলথ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা লোক যে অসুস্থ, তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি এই মুহূর্তে কি চান, সে সবার আগে এক বাক্যে বলবে আমার সুস্থতা চাই। আমরা ফেসবুকে খুব সময় করে বড় করে অনেক সময় স্ট্যাটাস দিই যে সুস্থ থাকলে, অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতার নিয়ামত কি। এবং কোরআন শরীফে আমরা প্রায় সময় অনেক হাদিসের মধ্যে উল্লেখ পাই যে তুমি যদি সুস্থ থাকো, সর্বপ্রথম তোমার শুকরিয়া আদায়ের সবচেয়ে সর্বোচ্চ হ্যাপিনেস স্তর, মানে সুখে থাকার জন্য, হ্যাপি থাকার জন্য সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থ থাকা। এখন আসেন এই হেলথ নিয়ে আমি যদি কথা বলি, কেন আমি সারাদিন বলতে পারবো, আমি বলি আপনাকে। ডিএক্সএম প্রমোট করছে হেলথ। আজকে আপনি ওসি হন, এসপি হন, ডিসি হন, এমপি হন। কিছুদিন আগে ময়মনসিং এর এক এমপি উনি লাস্ট, ওনার সাথে আমি একদিন ফোন দিলাম, স্যার কেমন আছেন? বললো যে আমি তো গত দু বছর আমি ক্যান্সারের পেশেন্ট, 66টা ক্যান্সার টিকা আমাকে দিতে হয়েছে, মানে কেমোথেরাপি দিতে হয়েছে। আমি অলরেডি গত 2 বছর বাইরের আলো বাতাস দেখি না। আপনি বলেন, উনি কিন্তু একজন এমপি, মেম্বার অফ আমাদের যেটা, কিন্তু বাট আজকে 2 বছর উনি এমপি, তো দূরের কথা উনি বাইরে আলো বাতাস খুঁজে দেখতে পায় না। কত বড় ইস্যু দেখেন। সেকেন্ড থিং হচ্ছে, এরকম বহুত লোক আমি দেখেছি, যেমন একজন প্রফেশনাল গাই, এখন সে বলতেছে আমি খুবই ব্যস্ত, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে কিছুদিন পরে যখন সে তার বডি কন্ডিশন ঠিক থাকে না, তখন দেখা যাচ্ছে তার নিজস্ব প্রফেশনে সে কাজ করতে পারে। হ্যালো, আমরা আছি সবাই? হ্যালো, আছি সবাই? বাদ ঘুম তো আসে না আপনাদের? তো এই যে হেলথ নিয়ে কথা বলতেছি কেন, এটা হচ্ছে বডি মেইনটেনেন্স, ডিএক্সএন প্রোডাক্ট। এইটা, এই ডিএক্সএন গ্যানোডার্মা আমার সবচেয়ে বেশি ভালো পাওয়ারফুল প্রোডাক্ট, আমার কাছে মনে হয় সবচেয়ে সেলিং প্রোডাক্ট, সবচেয়ে বেস্ট প্রোডাক্ট। সেটার নাম হচ্ছে কি? ডিএক্সএন গ্যানোডার্মা। ডিএক্সএন মাশরুম, আরজিজিএল বললে তো আসলে এটা মানে একটা নাম, অনেকের কাছে একটা মানে অপরিচিত নাম মনে হয়। এটা কি? আমি বলবো যেটা মাশরুম পাউডার। এই মাশরুম আমি গত 8 বছর ইউজ করছি যে বডি মেইনটেনেন্স হিসেবে। কেমন বডি মেইনটেনেন্স? একটা গাড়ি চালালে কিছুদিন পর মোবিল চেঞ্জ করতে হয়। আমরা গাড়ি কেনার পরে দেখাচ্ছে চেষ্টা করি যে ভালো ফুয়েল পাম্প থেকে গাড়ি তেল নেওয়ার জন্য। একটা আইফোন কিনলে 2-3 হাজার টাকা দিয়ে একটা কভার কিনি, মোবাইল ফোনটা সেফ প্রোটেকশনের জন্য, রাইট কিনা বলেন? অথচ এই বডি একটা মেশিন, প্রত্যেকটা পার্ট যখন কাজ করা বন্ধ করবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা পার্টেরই কিন্তু কত গুরুত্বপূর্ণ। যেমন ওনার মাথায় এখন চুল কম, আপনার কাছে কি মনে হয় না এটা খুব বেশি ইম্পর্টেন্ট? যার মাথায় চুল, আপনার আমার মনে হয় 99% টাইম মানে মাথায় চুলের দিকে তাকায়, রাইট অর রং? রাইট, বিকজ ওনার কাছে এটা লিকেজ। অ্যাকচুয়ালি মানে আপনার কাছে যেটা অভাব, আপনি সবসময় ওটাই মানে এত মানে সিম্পল, এটা কোনো কিছু যা আসে না, কিন্তু এটাকে কেন এত? বিকজ এটা একটা অংশ। তার মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ডিএক্সএন গ্যানোডার্মা হচ্ছে ইট ইজ আমাদের ভাইটাল প্রোডাক্ট, কি প্রোডাক্ট। এটা হচ্ছে আমি বডি মেইনটেনেন্স। এখন এটাকে আমি কিন্তু কোনোদিন কোনো কাস্টমারের কাছে এটাকে ডায়াবেটিসের ওষুধ হিসেবে বিক্রি করিনি, এটাকে কোলেস্ট্রল ওষুধ হিসেবে বিক্রি করিনি। আমি কি বিক্রি করছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। ডিএক্সএন অ্যাকচুয়ালি আমাদের কাছে প্রবলেম সলভিং কোম্পানি।
এটা অনেকে সেল করতে চায় ডিএক্সএন প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট সেল করতে গেলে বলবেন কি নেন না ভাই, নেন না, একটা নিলে কি হয়, দেখেন না নি, মানে এরকম কথাবার্তা আসবে। উনি নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু যখন প্রবলেম সলভিং, হোয়াট ইজ প্রবলেম সলভিং, এটা হচ্ছে আমার বডি। এটা যখন মেনটেনেন্স করা আমি জানবো, মেনটেনেন্স করার গুরুত্ব জানবো, তখন অবশ্যই আমি নিজে থেকেই বলবো যে দেন ভাই, আমাকে দেন। হ্যালো, আসি কিনা সবাই? রাইট এন্ড রং। আমার বডি মেনটেনেন্সের ব্যাপারটা যদি আমি শিওর থাকি, যেমন হেলথ কনসার্ন বলতে কি বুঝি, মিষ্টি এখানে রাখলে দেখবেন হুরুস্থুল আসবে। ইভেন তো আমি নিজেও হয়তো একটা একেবারে সবটা না খেলে হয়তো একটা খেয়ে দেখবো মিষ্টি। কিন্তু এমন কিছু পার্সন আছে যাদের কাছে, যেমন আপনি যদি ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কায়ের, যারা হেলথ কনসার্ন, বিরাট কোহলির মতো তারকা, ওদের সামনে যদি মিষ্টি রাখেন আর বলেন যে 50 লাখ টাকা দিব মিষ্টি 1 কেজি খাও, ও আপনার মিষ্টির দিকে ফিরেও তাকাবে না, 50 লাখ তো দূরের কথা। কারণ তার হেলথ কনসার্ন কত লেভেলে, টপ লেভেল। আমি লাস্ট টাইম আমাদের ওই যে এই যে প্রোগ্রাম হলো না আমাদের 24 বছর ইউনিভার্সিটি পূর্বাচল, আমাদের এই যে সিএমও, চিফ মার্কেটিং সিইও সুরজিৎ স্যার, ওই স্যার সামনে 2টা পানির বোতল রাখা হয়েছে। উনি 2টা পানির বোতল নিছে কিন্তু খুলেন। উনি এখানে কি দেখছে আমি জানি না অ্যাকচুয়ালি, উনি পানির বোতলটা খুলেন। তার মানে উনি খাওয়ার জন্য 2টা বোতলই নিছে হাতে, কিন্তু কি শট আমি জানি না, আমি জিজ্ঞেস করতে পারি না, আমার জিজ্ঞেস করার দরকার ছিল, তাই হয়তো আইডেন্টিফাই হতো যে আপনি কেন এটা রেখে দিলেন, কেন খেলেন না স্যার। তার মানে ওরা কনসার্ন, হেলথ কনসার্ন, কারণ এটা জানে এটা ইনপুট যেমন আউটপুট তেমন। হ্যালো, আসি সবাই আসি? এই বডি দিয়ে আপনি আজকে পয়সা কামাচ্ছেন, এই বডি দিয়ে আপনি দাপট দেখাচ্ছেন, এই বডি দিয়ে আপনি সাম্রাজ্য মেনটেন করছেন, এই বডি দিয়ে আপনি সবকিছু করছেন, অথচ এটার ব্যাপারে আপনার খুবই খুবই দুর্বল অ্যাটেনশন। এটার কারণ হচ্ছে লেক অফ নলেজ। ডিএক্সএন আমাদেরকে হেলথ অ্যাওয়ারনেস দিচ্ছে, বিকজ আপনি সুস্থ না থাকলে বাকি সবকিছুই অন্ধকার। হ্যালো, আসি সবাই আসি? তো ডিএক্সএন কি করছে, আমাদেরকে প্রবলেম সলভ করছে। তার মানে আমি যখন বলি প্রায় যে আমার গত 8 বছরের বডি মেনটেনেন্স হিসেবে আমি আরজিজিএল ব্যবহার করছি, কেন 30-এর পরে গেলে বেশিরভাগ মানুষের বডিতে সুগার চলে আসে। সুগার তো জানেন আপনারা, ডায়াবেটিস প্রবলেম। 30-এর উপরে গেলে বেশিরভাগ মানুষের হার্টের প্রবলেম তৈরি হয় বিকজ অফ কোলেস্ট্রল প্রবলেম, অ্যালার্জেটিক প্রবলেম, লট অফ পিপল। দেখুন আমি আপনাদেরকে বলি, কিছুদিন আগে এক ম্যাডাম আসছেন রুমি সাহা, আমি বললাম যে ম্যাডাম ইট ইজ এ বডি মেনটেনেন্স, অনেক বছর তো জামা কাপড় তো ময়লা হলে কি করি, ওয়াশ করে গায়ে দিই, কিন্তু ভিতরের অর্গান গুলো তো ওয়াশ করে গায়ে মানে আবার পরে দেওয়ার কোনো অপশন নাই। তো একটু বডিটা মেনটেন করেন, ইউজ করা শুরু করেন, কেন শুরু করেন 2-3 মাস পরে বুঝতে পারবেন। উনি আসে আমাকে বললো যে দেখেন ভাই, প্রত্যেকটা শীত আসলে আমার জন্য একটা মরণকাল আসে। কেন? প্রচুর ঠান্ডায় ভুগি আমি, সর্দি কাশি লেগেই থাকে। কিন্তু বাট আমি এবছর এখনো পর্যন্ত এটা কোনো ফিলিংস পাইলাম না। আমি তো গুড, ভেরি গুড। তো আমি কি ওনার কাছে কি সর্দির ওষুধ বিক্রি করছিলাম তখন? হ্যাঁ তখন আসেন সবাই? আমি কিন্তু ওনাকে সর্দির ওষুধ বিক্রি করিনি। একটা লোক আসছে মৎস্য ব্যবসায়ী, আমি সেম কথা বললাম যে ভাই আমি গত 8 বছর বডি মেনটেনেন্স হিসেবে মাশরুম পাউডার ইউজ করছি, বডি ক্লিন থাকুক, জামা কাপড় পরিষ্কার করে গায়ে দিই, ভিতরটা একটু পরিষ্কার থাকুক, তাহলে স্মুথলি কাজ করবে, আপনি ফিট থাকবেন। ঠিক নিয়ে গেল, 1 মাস খাওয়ার পরে বললো যে ভাই কিছুই তো বুঝতেছি না। আমি বললাম দেখেন ভাই আমি ডক্টর নয়, আমি আপনাকে কোনো সার্টিফাই করে আগে বলি না এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট করে আসেন তারপরে আমি আপনার কাছে আরজিজিএল সেল করছি। আমি এরকম না, আরজিজিএল মাশরুম আমি খাই সকাল বিকাল। ভাত আপনি গত 38 বছর ধরে খেয়ে আসছি, কোনোদিন তো বলেন নাই ভাত কয় বছর খাবো। হ্যালো, আপনারা কি বলছেন কোনোদিন ভাত 30 বছর খাইছি আর কত বছর খাবো? তো মাশরুম খাওয়ার সময় টেবিলে আসছে তখন কেন বলেন কয় মাস খাবো? তার মানে এটাকে ফুড মেনু থেকে বাদ দিয়ে দিচ্ছে। তো উনি খাওয়া শুরু করলো, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাসের সময় আইসা আমাকে বললো যে দেখেন আমার একটা গুড নিউজ। আমি কি গুড নিউজ? বলে আমি ফ্যাটি লিভার প্রবলেমে ছিলাম গ্রেড 2, এখন গ্রেড 1। মাশাআল্লাহ, খুবই ভালো। তো আমি কি ওনার কাছে ফ্যাটি লিভার ওষুধ বিক্রি করছি? দিস ইজ মেইন কনসেপ্ট। এখন বলতেছে এবার পাশে দিশকুর মিলে আরেকটা বলতেছে যে আগে আমি এসিডিটির জন্য, আগে আমি অ্যালার্জেটিক প্রবলেম মানে আপনার চিংড়ি মাছ গরুর মাংস গুলো খেলে আমার অ্যালার্জেটিক প্রবলেম তৈরি হতো, চুলকাইতো, এখন বডি চুলকায় না। গুড, ভেরি গুড। আমি কি কনসেপ্টটা বুঝাতে পারছি? হোয়াট ইজ হেলথ?
সো ডিএক্সএন প্রবলেম সলভিং করছে, প্রবলেম সলভিং কোম্পানি। তাহলে নাম্বার 1 প্রবলেম কি? হেলথ। এটার প্রবলেমটা সলভ করছি আমরা। সেকেন্ড হচ্ছে কি? ওয়েলথ। পকেটে টাকা না থাকলে স্ট্রেস বাড়ে। পকেটে টাকা না থাকলে স্ট্রেস বাড়ে, মানসিকভাবে আপনি দুর্বল হবেন। পকেটে টাকা না থাকলে বেইজ্জতি হবে। পকেটে টাকা না থাকলে আপনার পার্সোনাল চয়েস বলতে কোনো কিছু থাকবে না। আপনি দেখেন বাংলাদেশে 87% গ্রাজুয়েশন এমবিএ করা ছেলেগুলো, আমার বন্ধু বান্ধব অনেক ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে, বের হয়ে এখন চাকরি করে মার্কেটিং এ। আমি জিজ্ঞেস করলাম কিছুদিন আগে প্রাণ আরএফএল গ্রুপের এইচআর এর সাথে কথা হলো, বললো, জিজ্ঞেস করলাম ভাই কোথায় পড়াশোনা করছেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইবিএ পড়াশোনা করছে। তো বললাম যে আইবিএ তে পড়াশোনা করে আপনি মার্কেটিং এ কেন আসছেন বা জবে কেন আসছেন? বলে যে ফান্ডিং প্রবলেম। তারপরে কি অবস্থা দেখেন, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখান থেকে পড়াশোনা করে ব্যবসা শিখে ব্যবসা করার কথা, সেখানে ব্যবসা না করে করছে জব। আমার কথা কি বুঝতে পারছি? বিকজ হচ্ছে পড়াশোনার সাথে খাতার সাথে বইয়ের সাথে বাস্তবতা মিল নেই। এই ওয়েলথ বড় একটা ফ্যাক্টর বাংলাদেশে। আপনি দেখেন একটা ছেলে 30,000 টাকা বেতনে চাকরি করে, শুরু করে কি হয় 30,000 টাকা? না ঠিক মতো তার পছন্দ বলতে কোনো কথা থাকে না, বাসস্থান না, তার খাবার না, তার পার্সোনাল চয়েস। তাহলে এই জায়গাটাতেই আমরা কি করতেছি? প্রবলেম সলভ করছি। বুঝা গেছে আমার কথা কি? বুঝা গেছে? একজন স্টুডেন্ট, তার চাকরির পাওয়ার সম্ভাবনা 99% সে অনিশ্চিত, 1% নিশ্চিত। তার জন্য কি এটা প্রবলেম সলভিং নয়? সে আইবিএ করা বিবিএ করা ছেলেগুলো বিজনেস শেখাচ্ছে বাবা মার 20 লক্ষ টাকা খরচ করে, সে জব নিয়ে রেস্ট্রিকশন, বাট স্টিল নাও সে ডিএক্সএন, আমি তাকে প্র্যাকটিক্যাল বিজনেস শেখাচ্ছি। প্র্যাকটিক্যাল, হাউ টু ক্রিয়েট এ নিউ কাস্টমার, হাউ টু ক্রিয়েট এ টিম নেটওয়ার্ক, হাউ টু ক্রিয়েট এ হ্যান্ডেলিং আওয়ার কাস্টমার প্রসপেক্টিং, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন, প্রত্যেকটা জিনিসকে আমি আপনাদেরকে লাইভ শেখাচ্ছি না আমরা? আজকের প্রোগ্রামটার কথাই দেখেন, 280 টাকা দিচ্ছেন, ফুড নিছেন, ভেন্যুতে আসছেন, প্রোগ্রাম করে গেছেন। কোন স্পিকার কারো কাছ থেকে পকেটের পয়সা নিছেন? পয়সা নিছে আপনাদেরকে? এই বিজনেসে সবচেয়ে বেশি পরিমাণে মানুষকে হেল্প করার সুযোগ আছে সিস্টেম মাধ্যমে। তো সো এই ওয়েলথ 87% মানুষের ইনকাম লেস দেন 30,000 টাকার নিচে। তাহলে এই মানুষগুলোর সমাধান কি? আসেন কথা আসে। অনেক মার্কেটিং এ চাকরি করে কিছু কিছু লোক সামনে আসে, খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত, ভাই সময় নেই, সময় নেই, সময় নেই। তো তখন আমি ওনাদেরকে বলি যে ভাই ব্যাংকে কি টাকা আছে 50 লাখ? বলে যে ভাই 50 লাখ থাকলে তো চাকরি করি, তো 5 লাখ আছে, বলে তাও নেই। 50,000 আছে, তাও নেই। তো এত ব্যস্ত কেন আপনি? তো তখন সে এবারে নড়ে ছড়ে একটু বসে, একটু ঠান্ডা হয়, বোঝার চেষ্টা করে। আমি একজন ফুয়ালি ব্যাংকের ম্যানেজার ছিলেন, জিজ্ঞেস করছিলাম স্যার আপনার আয়ুকাল জানেন আপনি? বলে আয়ুকাল? বলে আপনারটা তো একটা মেশিন। বলে মেশিন মানে? ওনার কাছে শব্দগুলো নতুন মনে হচ্ছে, বিকজ হচ্ছে ও কোনোদিন রিয়েলাইজই করেনি। একটা মানুষ সর্বোচ্চ তার কর্মজীবনে আমি যদি দেখি আপনাদেরকে প্রায় সর্বোচ্চ গেলে 1 লাখ ঘন্টা কাজ করতে পারে, অনলি 1 লাখ, 1 লাখ 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে পারে। কিভাবে সেটাও যদি বলি আরো অঙ্ক আছে। অথচ টিম ওয়ার্কের মাধ্যমে আমরা কিন্তু চাইলে পার ডে 1 লাখ ঘন্টা কাজ করতে পারি। এটাই তো বিউটি, নাকি? এটাই তো বিউটি। সো ডিএক্সএন এর প্রোডাক্ট সেল করতে যাই না, সেল করতে গেলে খুব একটা বেশি সেলিং হবে না, বরং আপনার নিজের কাছে মনে হবে নেন না, মনে জানি কি জানি নিতে বলতেছেন, এমন একটা আদব জিনিস যেটা আমি জীবনে কোনোদিন দেখি। আপনি প্রবলেম সলভিং এ ঢুকে যান, হেলথ প্রবলেম সলভ করেন, ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করেন, বাস লাইন করবে লাইন। আরে ভাই 30,000 টাকা বেতনে চাকরি করছেন, 50,000 টাকা বেতনে চাকরি করছেন, ঠিক আছে, গুড, ভেরি গুড, আরো 50,000 কামান। যিনি 5 লাখ টাকা ইনকাম করতেছে আপনি হয়তো ওনার কাছে যেতে ভয় পাবেন। কেন? কেন রে ভাই, ওনার কি বডি দরকার নেই? 5 লাখ টাকা যিনি ইনকাম করছে, ওনার 5 লাখ টাকা তখনই ইনকাম কন্টিনিউ থাকবে যখন তার বডি ঠিক থাকে। রাইট, 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 রং, রাইট, রাইট। এই জিনিসগুলো আপনি ফিল করতে হবে। এনি কাইন্ড অফ পিপল প্রয়োজন একটাই, তার স্বাস্থ্য প্রথমে ফিট থাকতে হবে, সেকেন্ড হচ্ছে ওয়েল, পকেটে পয়সা থাকতে হবে। এবার আসেন হ্যাপিনেস কার্ড।
ডিএক্সএন এর যে আইডি নাম্বার এটা হচ্ছে হ্যাপিনেস কার্ড। যারা ডিএক্সএন শুরু করেছে আজকে, এই যে শাহজাহান ভাই বলে গেল গত 20 বছরের সিনারি, গত 20 বছরের সিনারিতে কি আসছে ওনার কাছে? বিভিন্ন দেশ ঘুরে আসছে, বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষদের সাথে চলাফেরা করছে, খাইছে, ঘুরছে ফিরছে। উনি শারীরিকভাবে স্বাস্থ্যের দিক থেকে ঠিক আছে, পকেটের স্বাস্থ্য ঠিক আছে। তাহলে কি হ্যাপিনেস? এই হ্যাপিনেসের বিষয়টা হচ্ছে, আমি প্রায় অনেকের বলি যে ভাই ডিএক্সএন এর গাছটা হচ্ছে অনেকটা 20 গুণে ফসল। 20 গুণে ফসল কেমন? বলে আলুর বীজ লাগাইছি, টমেটো তো আর ধরবে? এই আলুর বীজ লাগাই কি টমেটো ধরে? তো এটা তো সত্য। ডিএক্সএন এর যেহেতু বীজ লাগাইছে, একটু 2টা বছর 3টা বছর কাজ করে, এরপর চাইলেও পয়সা নিতে হবে, না চাইলেও নিতে হবে, বিকজ লাগাইছেন কেন এই গাছ? এটা আপনার অপরাধ। পরে রেস্টুরেন্টে ঢুকো, নিউ মেনু কি যোগ হয়েছে, কোনটা মেনু স্পেশাল, স্পেশাল এই জায়গার স্পেশালিটি কি, ওটা দেন। খাইতে খাইতে যতটুকু মনে হয় ততটুকু খাবো, জাস্ট জিজ্ঞাসা করবো না কত, জাস্ট বিলটা দিয়ে চলে আসবো। এটাই যে হ্যাপিনেস। আমাদের কি হ্যাপিনেস কার্ড দরকার আছে? কার কার হ্যাপিনেস দরকার আছে? হ্যাপিনেস কার্ড, মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। এই হ্যাপিনেস কার্ড জামা কাপড় কিনতে গেছেন, দেখতে গেছেন মার্কেটে এটা নতুন হয়েছে, গেলেন এক দরজা দিয়ে ঢুকলেন, বহু দূরে চোখ পড়লো দোকানে, মার্কেটে সুন্দর সুন্দর জামা কাপড়, যতক্ষণ মন চাইছে এতক্ষণ বাইসে নিয়ে আসছেন, বিল কাউন্টারে যাইয়ে শুধু টাকাটার কার্ডটা পাঞ্চ করে দিয়ে আসছেন। দিস ইজ কল হ্যাপিনেস। হ্যালো, এরকম অসংখ্য হ্যাপিনেস যদি মোকাবেলা করতে চান, হ্যাপিনেস মোকাবেলা করতে চান সবাই, তাহলে ডিএক্সএন এর যে আইডিটা আছে এটাকে শুধু একটু কি করতে হবে? যত্ন করতে হবে। আমাদের এই ব্রেইনটা হচ্ছে এক ধরনের নিমুখ হারাম, মানে ও কাজ করতে চায় না, এটা কমফোর্ট জোনে থাকলে বাঁচে। ও হচ্ছে আজকে একটা মানুষ মারা গেলে দেখবেন প্রথম দিনের কি শোক, দ্বিতীয় দিন ঘুম থেকে উঠবেন অর্ধেক হয়ে গেছে, তৃতীয় দিন তারও অর্ধেক হয়েছে, চতুর্থ দিন আর খবর তো নেই। কেন? ওই মানুষটার যার জন্য আপনি কান্না করছেন সে তো নাই দুনিয়াতে, ঠিক আছে? প্রথম দিন যেরকম হাউমাউ করে কাটছেন, 3 দিনের দিন 4 দিনের দিন, কেন? বিকজ হচ্ছে আপনার ব্রেন রিল্যাক্স হয়ে ভুলে গেছে, বলে রে বাবা অনেক কিছু হয়েছে, আর করিও না, দরকার নাই, চুপ থাক। নাকি নাকি বিষয়টা ঠিক সেম। এই প্রোগ্রাম, মিটিং, মিছিল, আপনি জানেন এই কথাগুলো, কিন্তু যখন মিটিং এ আসবেন রিস্টার্ট হবে, রিস্টার্ট, আপনার ভিতরে একটা পরিবর্তনের ছন্দ আসবে। দেখেন এই ধরনের প্রোগ্রাম, মিটিং, আলোচনাগুলো আসলে ভিতরে ছন্দ তৈরি করে, ফ্রেশ মাইন্ডটাকে আপডেট করে, চিন্তার পরিবর্তন নিয়ে আসে। মানুষের লাইফে চিন্তার যখন পরিবর্তন হয় তখন ওয়ার্কিং এ পরিবর্তন হয়। এই জন্য কথা আছে ওয়ার্ড বিকাম এ, না মানে কি আগে প্রথমে কি আসে, এটা থিঙ্ক বিকাম ওয়ার্ড, ওয়ার্ড বিকাম অ্যাকশন, অ্যাকশন বিকাম রেজাল্ট। আমি আকরাম ভাইকে একটা খুশি দিব, এটা আমার মাথা আগে আসতে হবে, আমি ওনাকে একটা খুশি দিই, তারপরে গিয়ে আমি মুডটা খিঁচবো, তারপরে গিয়ে দেন অ্যাকশন, দেন রেজাল্ট হচ্ছে না দাঁত একটা নেই। হ্যালো, তার মানে ঘটনাটা ঘটছে কোথায়? মাইন্ডে, ব্রেইন। আজকে থেকে 3টা শব্দ শিখে গেলাম, একটা হচ্ছে কি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, হ্যাপিনেস। এখন আসেন হেলথ কার প্রয়োজন সবার আগে বলেন? আমি ধরেন আমার টিমে আকরাম ভাই জয়েন করছে, আকরাম ভাইকে আমি আজকে থেকে মামা ডাকা শুরু করলাম, মামা কেমন আছে, মামাই ডাকা শুরু করলাম। দেখবেন আমার যত সাঙ্গ পাঙ্গ আছে, বুড়া মুরব্বী, যে তার থেকে নানার থেকে বড়, সেও দেখবেন তার মামা ডাকতেছে। ঠিক কিনা বলেন? এই মামা ডাকার কারণ কি বলেন? এই আমি ডাকছি, এই আমার জ্বালাটা ঘুরছে এই জায়গায়, মানে ঘটনাটা ঘটাইছি আমি, কেন আমি ওনার মামা ডাকলাম? তার মানে কি দাঁড়ালো? টু দা পয়েন্ট। পয়েন্ট হচ্ছে আপনি কি রোল প্লে করছেন। আপনি মাশরুম পাউডার, ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট, এটা সবার আগে ফিট থাকা দরকার কাকে বলে? কাকে 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 দেখেন? আমি প্রায় সবাইকে বলি এটা রান্না করে খাইতাম 3 বেলা, এখন 3 বেলাটা গুলে খাই পানিতে, সহজ করে দিয়েছে ডিএক্সএন। বুঝলেন না? মানে মাশরুম রান্না করে খাইতাম, এখন পানিতে গুলে খাই।
সহজ করে দিয়েছে, এটাই ডিএক্সএন। এখন এই মাশরুম পাউডার যদি আমি খাই, দুটা বেনিফিট। একটা হচ্ছে ৬,০০০ টাকা দিয়ে বডি সার্ভিসিং করতেছি। 1 বছর টানা সার্ভিসিং করলে হয়তো সর্বোচ্চ গেলে ৫০,০০০ টাকা লাগতে পারে। আমার এই একটাতে ১৮৪০ পয়েন্ট। ব্যবসা হচ্ছে পয়েন্ট, পয়েন্ট মানি প্রমোশন। যত পয়েন্ট কামাইবেন তত প্রমোশন, যত পয়েন্ট কামাইবেন তত প্রমোশন। তাইলে আমি একটা মনে আছে, আকরাম ভাইকে আমি মামা ডাকলে কি হয়েছে? আমরা সবাই মামা ডাকা শুরু করছেন। আপনি যখন আপনার বডি দায়িত্ব নিয়ে নেবেন, অটোমেটিক্যালি আপনার টিম, আপনার পুরো টিমের সবাই, ওদের সবাই প্রত্যেকের বডি দায়িত্ব নিয়ে নেবে। হ্যালো, আসি সবাই আসি? Am I right? আমি যখন আমার বডি দায়িত্ব নিব, এটা যখন আমি কি কারণে নিলাম, এটা তো আমি এক্সপ্লেন করতে পারবো আমি কি কারণে নিলাম। তখন অটোমেটিক্যালি এটা আমি আকরাম ভাইয়ের সাথে শেয়ার হবে, সেটা সুরজের সাথে শেয়ার হবে, সেটা আমাদের আজিজুলের সাথে, সবার সাথে শেয়ার হবে। দেন শুরু এখান থেকে অ্যাকশন। তো তাহলে অ্যাকশন কোথায়? অ্যাকশন কিন্তু এখানেই বসে আছে নাকি? কে কে এখানে মাশরুম পাউডার ইউজ করেছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 50%। আর বাকি 50% এখনো শুরু করতে পারেন নাই। আমি বলবো যে স্টিল নাও, আজকে গিয়ে প্রথম অর্ডারটা করবেন মাশরুম পাউডার, বিকজ ডিএক্সএন এর প্রথম সিগনেচার প্রোডাক্ট হচ্ছে গ্যারাডার্মা। গ্যারাডার্মাকে বলা হয় টপ লেভেল মেডিসিন। আমি বলছি, কোনোদিন আমি কিন্তু কাউকে এটা ফ্যাটি লিভার ওষুধ বিক্রি করে বলি নাই, প্রেশারের বলি নাই, ডায়াবেটিসের কথা বলি নাই, অ্যালার্জির কথা বলি নাই। ফুড হিসাবে বলছি 2-3 মাস পরে বুঝবেন। 2-3 মাস পরে কি বলে সেটা আপনিই বলেন, আপনিই বোঝার চেষ্টা করেন। সো আমাদের বডি অ্যাকচুয়ালি আমাদের ডক্টর, সবচেয়ে বেস্ট ডক্টর। একজন ডক্টর আমাকে ওই দিন ফোন করছিল 1 সপ্তাহ আগে, যে দেখেন ডিএক্সএন গ্যারাডার্মা কত পাওয়ারফুল। আমি বলছি কেমন? আমি একটু বোঝার চেষ্টা করতেছি কেমন ওনার কাছ থেকে। বলে এটা আমাদের বডিতে রেজিস্ট্যান্সই কমায়। আমি তো রেজিস্ট্যান্সই বুঝি না। আমি বললাম যে ভেঙে বলেন। বলে যে পেশেন্ট গুলো আগে সর্দি কাশির জন্য 15 দিন 20 দিন ওষুধ খেত, দেখা যাচ্ছে সেম সিমটমের জন্য, অল্প সিমটমের জন্য এখন দেখা যাচ্ছে সেম পেশেন্ট গুলো 5-7 দিনের মধ্যে ভালো হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। তার মানে বডিতে স্টেরয়েড মেডিসিন ঢুকাইতে হচ্ছে না, সিনথেটিক ড্রাগ ঢুকাইতে হচ্ছে না। আচ্ছা, কে কে বিশ্বাস করবেন গত 8 বছর আমার বডিতে অ্যান্টিবায়োটিকের ডোজ প্রয়োজন হয়নি? অ্যান্টিবায়োটিক, জ্বর আসছে, হয়তো একদিন ওয়েট করছে, 1.5 দিন ওয়েট করছে, একটা সিম্পল নাফা এক্সট্রা চলে গেছে, বিকজ বডিতে ইমিউনিটি বুস্টিং ভালো। আমাদের কি এটা প্রয়োজন আছে? তো এটা ইউজ করতে। তো আমাদের বডি ডক্টর কি বলে দেখেন, প্রথম লেভেল হচ্ছে সে ডিসচার্জ করে, বডি থেকে পরিষ্কার করে, সে নিজেই করে। থার্ড লেভেল হচ্ছে সে একটা সাইড করে রেখে দেয়। সেকেন্ড লেভেল, যেমন একটা ভারী জিনিস আকরাম ভাইয়ের সামনে রাখলাম, উনি বললো যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তবে টেনে টুনে একটা সাইড করে রাখছে। মানে বডি যখন বের করতে পারে না, কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়, একদম একদম ক্লিয়ার, যে প্রথম কাজ হচ্ছে সে বডি থেকে মানে ঘামের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টুলস এর মাধ্যমে শরীর থেকে কি করে, কফের মাধ্যমে শরীর থেকে ডিটক্সিফাই করে, সে চেষ্টা করে, বডি কাজ করতেছে। দ্বিতীয় ধাপ হচ্ছে সে একটা সাইড করে রেখে দিচ্ছে, যেটা শরীরে জমাট বাঁধতে থাকে আস্তে আস্তে করে, ইউরিক অ্যাসিড, পাথর, কোলেস্ট্রল, যে বিভিন্ন জায়গায় পাথর হয় না, স্টোন তৈরি হয় না বডিতে, এটা কিন্তু এখান থেকে শরীরের, ওটা শরীর বের করতে পারছে না। দেন থার্ড লেভেল হচ্ছে দীর্ঘদিন থাকার পরে সেটা টিউমার থেকে বিভিন্ন জায়গায় ডেভেলপ হয়। এই হচ্ছে বডির কাজ। এখন একটা দারোয়ানকে যদি আমি বাইরে দাঁড় করাই দিই খালি হাতে, দেখবেন একরকম পারফরমেন্স করতেছে। যদি তাকে একটা লাঠি দিই আরো অন্যরকম পারফরমেন্স করতেছে। একটা বন্দুক দিলে আরেক রকম পারফরমেন্স করতেছে, একটা ড্রেস আপ সহ। একই মানুষ, কনফিডেন্স লেভেল হাই হয়ে যাচ্ছে, অ্যাক্টিভিটি হাই হয়ে যাচ্ছে। রাইট, এটাও ঠিক সেম। ডিএক্সএন গ্যারাডার্মা আপনার বডিতে অ্যাক্টিভিটি হাই লেভেলে নিয়ে আসবে। যেখানে 2-4-5 ঘন্টা কাজ করলে মানুষ শুয়ে পড়তেছে, সেখানে আপনি 18 ঘন্টা কাজ করলে শুয়ে পড়বেন। আমি ক্লিয়ার? সো এই হলো আমাদের সেই আরজি এবং জিএল গ্যারাডার্মা প্রোডাক্ট, গ্যারাডার্মা মাশরুম। এই হলো গ্যারাডার্মা ফার্ম। আমরা ভিজিট করার সুযোগ হয়েছে 2023 সালে, এবং এখন দরকার হচ্ছে ওয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি। বেশি সময় নাই, শুধু টেনে যাচ্ছে। 2025 শেষ, 2026 এর কথা আসতেছি। 25 যেভাবে কাটাইছেন, 26 সেভাবে ওইভাবে কাটালে সেম জিনিসটাই ভাগ্যে জুটবে।
আমরা কি চেঞ্জ হতে চাই? কে কে চেঞ্জ হতে চাই? ইয়েস ইয়েস ইয়েস। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিম্পল বুদ্ধিমান সেলিম, আপনারা ছিলেন প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডিএক্সএল ওয়ার্ল্ডে। ওনাকে কিছুদিন আগে জিজ্ঞেস করছে আপনার সিক্রেট কি ক্রাউন অ্যাম্বাসেডর